4 কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে। বাঁশ ও কাঠের তৈরি মই ছাড়া সেতু পার হওয়া একেবারেই অসম্ভব। প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়ে এভাবে সেতু পার হচ্ছেন হাজারো মানুষ। আমাদের এই ব্রিজটায় বাস পাড়ি দিয়ে উঠতে হয়, যাতে আমাদের সবারই কষ্ট হয়। টাঙ্গাইল পৌর এলাকার লৌহজং নদীর উপর 3 বছর আগে নির্মাণ করা হয় এই সেতুটি। সেতুর দুই পাশে অ্যাপ্রোচের মাটি না থাকায় বাঁশের মই বেয়ে ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছেন স্থানীয়রা। বাঁশ ও কাঠের মই ব্যবহার করায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এইখানে ব্রিজ করে রাখছে প্রায় 2.5 বছর 3 বছর যাবত, কিন্তু কোনো প্রকার যাতায়াতের ভালো ব্যবস্থা নাই। বাস দিয়ে রাখছে, তাও কয়েকদিন পর পর নষ্ট হয়ে যায়। তো এখানে রাত্রিতে যদি চলাফেরা করা হয় সেই ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। আমরা চাই যে এখানে রাস্তাটা হোক, খুব দ্রুত হোক। টাঙ্গাইল পৌরসভার অর্থায়নে সেতুটি নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সনি এন্টারপ্রাইজ। কিন্তু ব্রিজের দুই পাশের সংযোগস্থলে অ্যাপ্রোচের মাটি নেই, যার ফলে চলাচলের উপযোগী রাস্তা থাকা সত্ত্বেও এলাকাবাসীর কোনো কাজেই আসছে না সেতুটি। এইখানে এই রাস্তাটা মাটি ফেলতেছে না, হাজার হাজার লোকজন এখানে চলাফেরা করে। এদেরই যেমন আমিও একদিন ব্যথা পাইছি এই বাসের সাথে লাগিয়া। কয়েকদিন কয় বাচ্চা পা আটকা যায়, হ্যাঁ স্কুলে যেতে পারে না, ওই স্কুলে যায় তার মা বাবা এদের সাথে নিয়ে যেতে হয়। এখানে প্রতিদিন লেবারগুলাও যায়, সাইকেল নিয়ে তারা বিভিন্ন মালামাল নিয়েও এখান দিয়ে যায়। খুবই কষ্ট হয়। এই রাস্তাটা হইলে খুব ভালো হয় আর কি। জনগণের দুর্ভোগ লাঘব করতে প্রায় 3 বছর আগে সেতু নির্মিত হলেও সেতুর সংযোগস্থলে কোনো মাটি ভরাট করা হয়নি। ফলে সেতুতে উঠতে বাঁশ ও কাঠের মই ব্যবহার করায় প্রায় দুর্ঘটনার শিকার হয় শিক্ষার্থীরা। 2 বছর হয়ে যায় ব্রিজের দুই পাশে মাটি ভরাট হয় নাই, অ্যাপ্রোচটা করা হয় নাই। তো এখন এই যে আমাদের বাসটা দেখতেছেন, অনেক সময় শিশুরা স্কুলে যায়, অনেকে ভেঙে যায়, ভেঙে পাটা নিচে যায়, নিচে গিয়ে কয়েকবার দেখা হয়েছে পাগুলো যে লোহা যে গাড়া হয়, লোহাগুলো লেগে লেগে ফেরে গেছে সোজা। অকেজো অবস্থায় পড়ে থাকা সেতুর উপর বর্তমানে গোবর শোকানো হচ্ছে। স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়েই যাতায়াত করছে স্থানীয়রা। যাদের সুবিধার্থে সেতু নির্মাণ করা হয়েছে, এখন তারাই সেতুটি নিয়ে অস্বস্তিতে রয়েছেন। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাতায়াত করা, রাত করে চলাফেরা করা, অনেক সমস্যা। আমাদের জন্য তো নেত্রী অনেক কিছু করতে আছে, আমরা তাদের প্রতিদান দিতে পারবো না, শরীরে রক্ত দিয়া বিক্রি করেও পারবো না। 3 বছর ধরে এই পরিস্থিতি, ময়লার মধ্যে থাকা, গন্ধ আবর্জনার মধ্যে থাকা আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। রাস্তা করে না, মাটি ফেলায় না, এনা কি হে দেখতেছে, হে তো দেখে না। আমাদের অনেক সমস্যা হয়ে যায়, রোগ ব্যাধি, ভালো মানুষ আমরা অসুস্থ হয়ে পড়ি। সেতুর সংযোগ সড়ক না থাকায় মূল রাস্তা থেকে বিচ্ছিন্ন, যে কারণে সেতু পার হতে হলে প্রথমে বাঁশের মই বেয়ে উঠতে হবে, আবার সেতু থেকে নামতে হলেও বাঁশের মইয়ের বিকল্প নেই। আমাদের এলাকার সবার জন্য সমস্যা। ব্রিজ হয়েছে কিন্তু ব্রিজের রাস্তা ঠিক করা হয়নি, দুই পাশে মাটি নাই, ব্রিজও কমপ্লিট হয় নাই আর কি, মই দিয়ে উঠতে হয়। ব্রিজ চালু না হওয়ার কারণে স্থানীয়দের চলাচলে অনেক কষ্ট হচ্ছে বলে জানায়। বিশেষ করে রোগী আনা নেয়ার ক্ষেত্রে সমস্যা সবচেয়ে বেশি। সন্ধ্যা হলেই মই দিয়ে ব্রিজে উঠতে অনেক সময় দুর্ঘটনা ঘটছে। মাঝে মধ্যে বাঁশ ভেঙে গেলে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়। কাজটা যখন করছে তাহলে এটুকু করে দিলে পরে মানুষের সুবিধা হয়। পোলাপান স্কুল যাতায়াত বা একজন মানুষ মারা টারা গেলে বহু দূর ঘুরে যাইতে হয়। যেহেতু মনে করুন যে যদি না করতো তাহলে একটা কথা ছিল, যেহেতু করছে তাহলে একটু ভালোভাবে মনে করুন যে এইটুকু কাজ করে দিলে অন্তত মানুষের একটু সুবিধা হয় আর কি। কোনো ধরনের যানবাহন সেতুতে উঠতে না পারায় পণ্য পরিবহনের কোনো সুযোগ নেই। সংযোগ সড়ক না থাকায় অনেক দূর দিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে পণ্য বহনকারীদের। দুই পাশে মাটি না থাকার কারণে আমাদের যাতায়াতে রোগী নেওয়া আনা, শহর যদিও কাছে আমাদের, কিন্তু বেবি স্ট্যান্ডে যাইতে হলে সেই শ্মশান ঘাট হয়ে ঘুরে যেতে হয়, আবার এদিকে আসাদ মার্কেট ঘুরে যেতে হয়, লাশ নেওয়ার সমস্যা। তো দুই দিকে মাটি যদি ফালাই দিতে, রাস্তাটা ক্লিয়ার করে দিলে সবচেয়ে আমাদের জন্য ভালো হতো, যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হতো। অল্প সময়ের মধ্যে আমরা শহরে যেতে পারতাম, আমাদের চিকিৎসা নিতে পারতাম, আমাদের সুবিধাগুলো দ্রুত ব্যবস্থা নিতে পারতাম। টাঙ্গাইল শহরে যাতায়াতের জন্য এই সেতুটি অনেক গুরুত্বপূর্ণ বলে দাবি করছে শিক্ষার্থীরা। যাতায়াতের সুবিধার্থে দ্রুত সেতুটি পুরোপুরি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা আকুল আবেদন জানাই সরকারের কাছে, মেয়রের কাছে, যে আমাদের এই ব্রিজটা জানি অতি তাড়াতাড়ি করে। অনেক বয়স্ক মানুষ আছে, তারা উঠতে পারে না। আমাদের শিক্ষার্থীদের জন্য জরুরি, বয়স্ক মানুষের জন্য জরুরি, সবার জন্যই জরুরি। হাজার হাজার মানুষের জন্য সেতু নির্মাণ করা হলেও বাস্তবে কোনো কাজে আসছে না। সংযোগ সড়কের কাজ না করেই পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান, এমন অভিযোগ স্থানীয়দের। সেতু চালুর বিষয়ে পৌর মেয়রের সাথে বসতে চাইলে তিনি বারবার এড়িয়ে গেছেন বলে অভিযোগ করেন টাঙ্গাইল পৌরসভার 11 নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান আলিম। মানুষের প্রাণের দাবি ছিল ব্রিজটা, কিন্তু এই ব্রিজটা তো আজকে 2 বছর মূল
প্ল্যাটফর্মের কাজটা হয়েছে, কিন্তু ঠিকাদার কাজ ঠিক আছে। আমরা কয়েকবার, আমি কাউন্সিল হিসাবে কয়েকবার চেষ্টা করেছি যেটা মেয়র বা ওই ঠিকাদার সাথে বসার জন্য, কিন্তু কোনো কাজ হয় নাই। তবে আমাদের একটা দাবি কাউন্সিল হিসাবে, আমরা ওই এলাকার মহল্লার লোক, এই এলাকার হাজার হাজার মানুষের প্রাণের দাবি এই ব্রিজটা যেন আবার কাজ শুরু হয়, আমাদের যেন কষ্ট লাঘব হয়।